সাধারণ সম্পাদক বিভিন্ন উপজেলা এবং পৌর থেকে আগত এবং আমরা কেন্দ্রকে অনেক অনুরোধ করেছিলাম যে পরিচিতি এবং একান্ত অন্যতম সদস্য আজকের প্রধান অতিথি জনাব নবপুর বিভাগীয় সাবেক নাজমুল আলম নাজু ভাই স্বাগত বক্তব্য অনুরোধ আমাদের মাঝে উপজেলার আহ্বায়ক আমাদের প্রিয় বড় ভাই আখরুজ্জামান মিয়া পাশে রেখে সবসময় যুবকদের সকল নেতৃবৃন্দকে এই জন্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই। দিনাজপুর জেলা বিএনপির পক্ষ অত্যন্ত ব্যস্ত থেকে স্থায়ী কমিটির আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদের দেখলাম কি কেউ কেউ বিভিন্ন ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছেন, কেউ কেউ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পর্যন্ত আপনার খোঁজা দিয়ে লিখতেছেন, আমাদের প্রতিষ্ঠাতার কথা ছবিকে তারা অবমানিত করার চেষ্টা করছে। এগুলো করে লাভটা কি? লাভটা হচ্ছে এই জাতীয় ঐক্যকে বিপন্ন করা। জাতীয় ঐক্য যদি বিপন্ন হয় তাহলে কার লাভ? লাভ হচ্ছে স্বৈরাচারের। কারণ স্বৈরাচারের হাতে পয়সা আছে, অনেক লুণ্ঠনকৃত টাকা আছে, আর চুরি এবং লাইসেন্সকৃত বহু আগ্নেয় অস্ত্র আছে। আপনার আমার কাছে দুইটা খালি হাত ছাড়া আর কিছু নাই। তাই মনে রাখতে হবে, ওই লোকগুলোকে সুযোগ করে দিবেন না, আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে প্রতিষ্ঠিত করবেন। এবং এই লক্ষ্যে আজকে আমরা দেখতে পাই যে যখন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হয়, এই জন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন সামনের দিনগুলো বেশি কঠিন এবং আপনাদের এবং আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। কোন অবস্থাতেই কোন ধরনের বিশৃঙ্খলা দলীয় বা অন্য সহযোগী সংগঠনের কোন জায়গায় কোন প্রশ্রয় দেওয়া হচ্ছে না এবং প্রশ্রয় দেওয়া হবেও না। 22শে ডিসেম্বরে দিয়েছে 27 দফা রাষ্ট্র মেলাও, 23শে জুলাই মাসে সকল রাজনৈতিক দলকে 31 দফা কর্মসূচি দিয়েছে, যেটি আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা শুধু নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা হলে কিভাবে দেশ পরিচালিত হবে, কিভাবে দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে, তার প্রত্যেকটি জিনিস লেখা আছে 31 দফা কর্মসূচির মধ্যে। আপনারা এরকম কর্মসূচি দিন, কর্মসূচি দিয়ে জনগণের কাছে যান, জনগণ আপনাদের যদি পছন্দ করে আলহামদুলিল্লাহ, জনগণ